আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন। সুতরাং এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, একথা যেন আমাদের সকলেরই মনে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, কারো কাছে ফরিয়াদ করা, আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে, এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক। সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, কার কাছে? দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন, তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান, উপকার করতে চান, তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না। তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আর যদি উপকার করতেও চান, তাও কেউ ঠেকাতে পারবে না। ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে। আমি এগুলি প্রায় প্রতি বছরই শিরকের ব্যাপারে কিছু না কিছু কথা বলি। তার কারণ হচ্ছে মূল আকীদা হচ্ছে আমাদের তাওহীদ। তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। একটা বিল্ডিং তৈরি করবে, বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা। সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন, পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয়, অথবা বালুতে সিমেন্টে যদি মাটি মিশানো থাকে, এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে। ঠিক কিনা? একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে, কিছুর উপরে টেকে, ফাউন্ডেশনের উপরে টেকে। অনুরূপ ভাবে ইবাদতের ফাউন্ডেশন, মুসলমানের ঈমানের ফাউন্ডেশন তার তাওহীদের উপরে। তাওহীদ যত মজবুত, ঈমান তত মজবুত, আকীদা তত মজবুত। আর এখানে যার অসুবিধা হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, এই ঈমান রূপ, ইবাদত রূপ, তাওহীদ রূপ এই ইমারত টিকতে পারবে না। সেজন্য শিরক থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে। ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে, তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, আমার প্রতি আশা করে, ভরসা করে, তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত আল্লাহ পাক দিয়েছে।
এমন নয় যে তিনি রাস্তা তৈরি করেন নাই। কোরআন খোদাই হেদায়েতের নাম দিয়েছে হুদা। খোদাই হেদায়েতের নাম কি? হুদা। এই কোরআনের এক নাম হচ্ছে, এই কোরআনের এক নাম কি? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কোরআন, এই হেদায়েত যারা মানবে, এটাকে যারা অনুসরণ করে চলবে, এটার আইন কানুন যারা মেনে চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়েতকে মেনে চলবে। আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় বড় হেদায়েত। আল্লাহ পাক বলছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। স্মরণ রাখুন হে নবী, ইহুদিরা খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন। ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না, খুশি হবে। মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয়, নাসারাদের পথ সঠিক নয়। আসল পথ হলো আল্লাহ পাকের পথ। কার পথ আসল? আসল রাস্তা, আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম। বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব, আর সুতরাং তারই উপাসনা করতে হবে। এটাই দ্বীনের সরল পথ, আর এটা কোনো নতুন পথ নয়। আল্লাহ যে পথটা দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা কি কোনো নতুন পথ না। কোরআন বলছে এটা নতুন পথ নয়। শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। শারা'a লাকুম মিনাদ দীন, এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হযরতে নূহ আলাইহিস সালাম এর উপরে তিনি ওসিয়ত করেছেন। যা ওসিয়ত করা হয়েছিল, নসিহত করা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি, তিনি মনোনীত করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রচার করার জন্য। আর যার উপরে চলার জন্য হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসাকে নির্দেশ করা হয়েছিল। তাদের সকলের শিক্ষাই ছিল একটা, যে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য, মত পার্থক্যের সৃষ্টি করো না। এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে? জোরে বলেন কি? এই কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে। নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই। যা আছে সবটা কার কাছে? কোরআনে কারীমের কাছে। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা, অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই।
তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করতে চায়। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'a ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীজির 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী বলেন সবাই, কয় শ্রেণী? নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কোন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছে যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছে, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছে। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কোয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কোয়া যাবে না। কেন? কেন? নবীর সম্মান কত। আচ্ছা নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জিন? যদি জিন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচেয়ে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বুঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য কেন? তবে আরো পার্থক্য আছে। সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে মানব, রাসূল আল্লাহর পয়গম্বর হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আবার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা নবীরে নেতা কব না, কব নাকি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নেই। এই নবী অনুসরণ করতে হবে।
সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরত যেমন একটা দৃষ্টান্ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলা, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইছে, যাও, মাথা কথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূল কে এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টা পাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবীয়িন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের দিন শহীদ তিনি কোনো বিচার করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতে যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র।
সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ। যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনলেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ তার নাম ছিল, আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন।